যশোরের নীলগঞ্জ এলাকার এই বাড়িটি যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের। বাড়ির সামনে থাকা আল মাদ্রাসাতুস সাদিয়া ও মসজিদের শিশুদের যাতায়াত নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন তার মেয়ে অনন্যা। সোমবার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ নিয়ে বিরোধ তৈরি হলে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে ফের মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও তার মেয়ে। এ সময় এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অনন্যার বিরুদ্ধে। একই সঙ্গে নাসিরউদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গেও অসদাচরণের অভিযোগ করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেক সময় মারধর করে। তারা সবসময় তাদের একটাই কমপ্লেন, বাচ্চারা কোনো শব্দ করতে পারবে না। একটা বাচ্চা, তারা তো খেলবে, তাদের খেলতে পর্যন্ত দেবে না। উন্মাদ পাগল, তালার মধ্যে আঙুল ফরাই দিয়ে মাথায় বাড়ি দিলে আগের একটা ছাত্র মার। ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। না, পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যদি কোনো কমপ্লেইন পাই আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। মেয়ে অনন্যাকে মানসিক রোগী দাবি করে অধ্যাপক গোলাম রসুল বলেন, মাদ্রাসার লোকজন তার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উচ্ছৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।